হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু তোমাদের কাছে অনেকদিন পর চলে আসলাম একটা ছোট্ট মিষ্টি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, ফুল ওয়াচ করতে হবে না টেনে। তো বন্ধুরা, আমার কিন্তু ব্লগ ভিডিও অনেক পড়ে আছে, আমার না একদমই এডিট করতে ভালো লাগে না, যার জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আর কেউ তো আর বলো না যে কেন ভিডিও দিচ্ছ না। তো যাই হোক, বলার মতো কেউ নেই আমার অনলাইন জগতে, কেউ একজনও নাই যে কেন ব্লগ দিচ্ছ না। কেউ হয়তো আমাকে মিস করেও না, আমার ভিডিও দেখেও না, যার জন্য। তো যাই হোক, আমি নিজের থেকে তোমাদের কাছে আবারও চলে আসলাম ভিডিও নিয়ে আর কি। তো এটা এই ভিডিওগুলো আমার ভালো লাগে, তোমাদের কীরকম লাগে জানি না। ব্লগ ভিডিও তো আমার নিজেরই ভালো লাগে না, আর তোমরা তো দেখতেই চাও না, কি বলবো। তো বন্ধুরা, আমি চেষ্টা করব যেভাবে আমাদের লাইফস্টাইল সেটাই তো তোমাদেরকে তুলে ধরবো। তো নতুন কিছু আর কি তুলে ধরবো বলো তো। তো আমরা তো আর ফেমাস লোক নই যে আমাদের একটা ব্লগ ভিডিও তোমরা সবাই দেখবে, তাই না? তো আমাদের যার জন্য ব্লগ ভিডিওগুলো পড়ে থাকে আর কি, আমাদের ড্রাফি পড়ে থাকে স্টোরিতে। তো যাই হোক বন্ধুরা, বেশি বকবক করে ফেলছি। তো একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের সহযোগিতা আমার দরকার। তোমরা আমার মানে আগের ভিডিওগুলো একটু দেখো। নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকো, এটাই আমার একদম রিকোয়েস্ট। তোমরা আমার সাথে থেকো, আমাকে ফুল সাপোর্ট করো। তো চলো, আজকে একটা কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করি। যেটা বলতে চাচ্ছি, আমার ব্লগ যেহেতু না, এখানে বলার কোনো প্রয়োজন নেই। আর এই টাইমটায়, মধ্যম টাইমটায় একটু রেস্টের টাইমে আমার কাজ করতে লাগে, তাছাড়া হয় না। কারণ এই সময় রান্নাবান্না কাজকর্ম একদমই শেষ হয়ে গেছে। এইটুকু সময় জানি না কতটুকু সময় পাবো, ছেলে আছে, ওকে আবার সামলাতে হয়, যার জন্য আর কি। এখন তো বড় হয়ে গেছে, যার জন্য একটু দুষ্টুমিটা বেড়ে গেছে, যার জন্য আমি আগে পারছি ছোটো বাচ্চা নিয়ে সময় মতো ভিডিও আপলোড দিতে পারছি, কিন্তু এখন পাচ্ছি না, এই কারণেই। তোমরা হয়তো ভাবতে পারো কেন নিয়ে আসতেছে না, এইটা আমার একদম মেন কারণ, ছেলে আমার। ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি একটা প্যাকেটিংয়ের কার্ডবোর্ড নিলাম আর কি। তো এটা দিয়ে আমি স্কেল দিয়ে একটু মাপ চোখ নিয়ে কি করব সেটাই তোমাদেরকে দেখতে হবে। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ফুল ওয়াচ করতে হবে। কেউ আবার স্কিপ করে দেখো না, কারণ নয়তো আমার একদম ভিডিওটার 12টা বেজে যাবে। যদি কারো একান্তই সময় কম থাকে তাহলে পরে দেখো, তবুও ভিডিওটি টেনে দেখো না। তো বন্ধুরা, আমি আগে মাপজোক করে নেই। তো এইভাবে আমি কেটে নিলাম। তো এর উপরে আমি ডিজাইন করব, কি ডিজাইন করব, কোথায় কিভাবে কাজটা করব সেটাই তোমাদের দেখার অপেক্ষা। তোমরা একটুখানি ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে ভালো করে কেটে নিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি এই কাজটাই করতে যাচ্ছি। অনেক দিন থেকে ভাবছি করব বলে, কিন্তু সময় হয়ে উঠতেছে না। তো ফাইনালি আজকে আমি কাজটা শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমার একদম রেডি কেটে কুটে। আমি এখন কাজ আমার করব, ছেলে চলে আসলো। আমি একটু কাজ করব। তো নয়ন দাদার কাছে ছিল, ও ঘুমিয়ে গেছে ওদের বাড়িতে। আমি শুয়েছিল ওদের বাড়িতে। তো দেখো, এই যে আমি দেখাচ্ছি যে এই জায়গাটার মধ্যে আমি ভিডিও করি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব, একটু সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব, সেটার জন্য এতক্ষণ অধীর অপেক্ষায় ধরে বসে থাকা। তো কী করব কাজটা, এই জায়গাটায় আমি একটু ডিজাইন করার চেষ্টা করব। আর দেখো, সোনা বাবা কত বারবার সামনে চলে আসতেছে ক্যামেরার, আর ওকে ধরারও লোক নাই, ওর নয়ন দাদার সাথেই আছে। ঘুমিয়ে গেছিলো, তো ঘুমিয়ে গেছিল। সকালবেলা স্নান খাওয়া সব কিছু ওর কমপ্লিট করে দিয়েছি, তারপরেও ঘুমিয়ে গেছে। ওর দিদি ওর বাড়িতে শুয়ে দিয়েছিল। তো আমি আর নিয়ে আসলাম না, কারণ কি আমার কাজ করতে হবে, যার জন্য। তো যতই ঘুমাক না কেন, একটু দেখারও তো প্রয়োজন থাকে। তো ওদের বাড়িতে সবাই আছে, তার জন্য একটু শুয়ে দিয়েছি ওখানেই। ওখানেই ঘুমিয়ে গেছে আর কি, নিয়ে আসিনি আর। তো ওই যে আমি তো কাজ শুরু করে দিয়েছি, আর তোমরাও দেখতে থাকো কিভাবে আমি কি করি। ঠিক
ঠিক আছে। তো এইসব কাজের মধ্যে অনেকটা ধৈর্যের প্রয়োজন আছে। এত মানে আমি প্রচুর স্পিডে দিয়েছি এখানে, আর জানি না কতটুকুনি কাজটা করতে পারবো। একদম পুরো স্কেল দিয়ে লাইন কেটে দিচ্ছি। দেখতে যেমনই সোজা মনে হয়, কাজটা কিন্তু করতে ভীষণই কঠিন, অতটাও সোজা নয়। তো দেখো আমার ছেলে আমার কাছে আসলো, একটু আদর করে দিলাম, আর এরকম করে বারবারে আসতেছিল। তো আর কোথায় যাবে, এখানে খেলতেছে, ওকেও আমি দেখছি বারবার, আর আমি কাজটাও করতেছি আর কি। সত্যি কথা বলতে এই কাজটা করতে আমার ভীষণ মানে টাইম লেগেছে, অনেকটা টাইম লেগেছে। এখানে তো আমি অনেক স্পিড দেখাচ্ছি, যার জন্য তোমরা বুঝতে পারছো কি না জানি না। যাদের কাজ করার অভিজ্ঞতা আছে, এই ধরনের কাজ করেছো, তারা ঠিকই জানো যে কতটা টাইমের প্রয়োজন আছে। তো ছেলে আবারও চলে আসছে, এখন অনেকক্ষণ হয়ে গেল ঘুম থেকে উঠেছে, ওকে এখন খাওয়ানোর সময় হয়ে গেছে। তো এখন আমি ওকে খাওয়াইতে নিয়ে যাব। তার আগে অল্প একটু কাজ আমি করে সেরে একবারে চলে যাব ঘরের মধ্যে। তো কিছুক্ষণ পর আবারও আমি কাজটা করব, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো। এতক্ষণ ধরে ভিডিও দেখে আসছো যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, কতটুকুনি পারি এইটুকুই রিকোয়েস্ট করছি। আর একটুখানি দেখো ভিডিওটি বন্ধুরা। কেউ হয়তো ভাবতে পারো যে বাচ্চা নিয়ে কাজ করার কি দরকার, কিন্তু করার কিছু নেই, আমি এইভাবেই কাজ করি, আর তাছাড়া উপায় নেই। আর আগেও আমি এরকম করেই কাজ করেছি। তো চলো এবার খাইয়ে দেবো। তো বন্ধুরা, ছেলেকে একটু খাইয়ে দিলাম, ভাত খাওয়াইলাম, তাহলে অনেকক্ষণ থাকতে পারবে। আর ঘুম থেকে উঠলো তো এই জন্য। তো যাই হোক, এখন কাজটা আবারও করি। আর আজকে হয়তো পুরো কাজটা করতে পারবো না, অনেকটা সময় লাগছে একটু কাজ করতেই, বুঝতে পারতেছি। বাবা কিছু বলবা তুমি? এই দুষ্টুকে নিয়ে এখন কোনো কাজই করতে পারি না, এখন অনেক সময় লাগে, আর এই কাজটা তো অনেক টাইম লাগছে। তো যাই হোক বন্ধুরা, আবার কাজটা শুরু করি। এখানে বসাই দিই। বসো বাবা, বসো বসো বসো। এই যে কার্টুন দিচ্ছি আমি, কার্টুন দিই, তুমি দুষ্টুমি করবা না বাবা। তো নয়ন দাদা অনেকক্ষণই দেখছিল, আর কতক্ষণ ও দেখবে আর কি, ছেলে মানুষ, ও তো খেলতে গেছে এখন, তো ওকে সামলাতে হবে আমাকেই, কারণ এখন বর্তমানে নেওয়ার মতো কেউ নেই। তো ছেলেকে কার্টুন দিলাম, কিন্তু ও কার্টুনের প্রতি কোনো মন নেই। ওকে আমি একটা কাগজ দিলাম, আর্ট কাগজ, মানে আর্ট খাতা দিলাম, সেটা দিয়েও একটু মানে খোঁজাখুঁজি করছে আর কি। তো যাই হোক, ওটা দিয়ে একটু টাইম পাস করুক, খেলুক। খেলার কোথায় খেলতেছে, ওই দেখো ওর মাথা তো দেখা যাচ্ছে, এইদিকে দৌড়াচ্ছে এইদিকে দৌড়াচ্ছে। তো আমি ওকেও দেখতেছি আর কি, আর কাজটা ওইদিকে করে নিচ্ছি। তো দেখো ফটাফট করে আমি কি সুন্দর করে লাইনগুলো করে নিলাম। আর এগুলো উপরে ডিজাইন করব, যার জন্য ওকে ডিজাইন তো হয়েই যাচ্ছে। তো পরে আমি কালার যখন করব না, তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো আজকে আর আমি এই ভিডিওর মধ্যে মনে হয় না শেয়ার করতে পারবো, কারণ কি এই যে দাগগুলো আঁকতেই আমার তো পুরো সময় শেষ হয়ে গেল, বিশাল টাইমের ব্যাপার। আর যদি সকাল থেকে ধরতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, আর সেটা তো কোনোভাবেই হবে না, কারণ সকালে তো কাজকর্ম থাকে না, রান্না বান্না কত কিছু, বাচ্চা সামলানো, স্নান করানো, খাওয়ানো। তো যাই হোক, নিজেরও কিছু পার্সোনাল ব্যাপার আছে না। তো বন্ধুরা, তো মোটামুটি আমার এই আঁকাটার হয়ে গেছে, বিশাল টাইমের ব্যাপার, কি করব আজকে মনে হয় না পুরো ভিডিও শেয়ার করতে পারবো, কারণ বেলাও চলে গেছে, ছেলেকেও তো আবার নিতে হবে আবারও। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, তো একটু কাজটা বন্ধ করে রাখলাম আপাতত। চলে আইসি বাবা, পাপা চলে আসছো বাবা? কি বাবা? ধরেন না ধরেন না, নোংরা। তো মেয়ে চলে আসলো টিউশন থেকে, তো আবার আমি ছেলেকে একটু সামলিয়ে তারপর ওর মানে ঠাম্মার কাছে দিয়ে দিলাম। আর এখন না মানে মেয়েগুলো আসতে পারতেছে না, কারণ ওরা সবাই অসুস্থে আছে আর কি, যার জন্য মানে পাশে আমাদের বাড়ির পাশে দুজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন,
তো যার জন্য অসুস্থ পড়ে আছে, মেয়েগুলো আসতে পারতেছে না, ছেলেকে আমার যার জন্য ধরার লোক কম হয়ে গেছে আর কি। তো বন্ধুরা আরও একটুখানি ফ্রি হলাম, তো আবার কাজটা আমি শুরু করেছি। তো মেন কথা হচ্ছে আমি পুরো দাগ দেওয়া আর কি কাজটা পুরো কমপ্লিট করে নেব আজকের মধ্যে। আর রং দেওয়াটা আজকে করতে পারবো না, কারণ বিশাল বড় হয়ে যাবে ভিডিও, তোমরা দেখবে না। আর এখন আর করাও সম্ভব না, কারণ রাত হয়ে গেছে, অনেক বাকি কাজগুলো তো সারতে হবে। তো এখনকার মধ্যে আমি এইটুকুনি কাছে বন্ধ করে রাখবো আর কি। তোমরা অবশ্যই কিন্তু পরে ভিডিও দেখো, আমি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিওটা দেওয়ার আর কি। আর রং করার পর কীরকম লাগে তোমরাও দেখো, আর আমি তো চেষ্টা করবই খুব সুন্দর করে ফুটিয়ে তোলার। আর এইটা আমার ব্যাকগ্রাউন্ডের কাজ করবে, কারণ আমি এই জায়গাটার মধ্যে ভিডিও করি। আর এখন এই গ্রামের মেয়ে বউ বলে কথা না, বাইরে ভিডিও করলে মানুষের চোখে লাগে, খুব খারাপ বলে মানুষ। তো আমি চেষ্টা করব বাড়ির মধ্যে যতটুকুনি পারি ভিডিও করার। তো আমার মানে ইচ্ছে আমার এই জায়গাটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলার। আর শুধু ভিডিও করার জন্য নয়, আমি আগেও যখন ভিডিও করতাম না তখনও কিন্তু আমি ঘরের কাজকর্ম এইসব কাজে আমার খুব মনোযোগ ছিল, ভীষণ ভালো লাগে। আমি খুঁটিনাটি কাজ আগের থেকেই করি, এটা আমার মানে কি বলবো জন্মগত বলতে পারো। তো বন্ধুরা দেখো পুরো আর্ট করাটা কমপ্লিট, মানে দাগ দেওয়াটা। এরপরে যখন রং করবো না ভীষণই সুন্দর লাগবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিও যারা যারা আমার দেখে আসছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে ফুল সাপোর্ট করো। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।